الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা প্রতি রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক সরল পথ তুমি দেখাও, সেই মানুষদের পথ যাদের উপরে তুমি অনুগ্রহ নাযিল করেছো, সেই মানুষদের পথ নয় যাদের উপরে তুমি তোমার গজব নাযিল করেছো। আল্লাহ তাবারক তাআলা সেই নামাজের দোয়াকে তিনি কবুল করেন এবং তার পরবর্তী সূরাতে তিনি বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করলাম, তোমাদের সঠিক সরল পথ আমি দান করলাম। সেটা কি? যালিকাল কিতাব, এই কিতাব আমি তোমাদেরকে দান করলাম। লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। আল্লাহ তাবারক তাআলা এমন একটা গ্রন্থ তিনি দান করলেন যার মধ্যে কোন রকমের কোনো ভুল নেই, কোনো সংশয় এবং সন্দেহ নেই। নির্ভুল একটা কিতাব দিয়ে, নির্ভুল একটা গ্রন্থ দিয়ে তিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ তিনি বলে দিলেন যে এই পথকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন। আমরা জানি যে বিশ্বের মধ্যে অনেক কিতাব রয়েছে, অনেক গ্রন্থ রয়েছে। সমস্ত গ্রন্থের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত বুকসের মধ্যে কিছু না কিছু ভুল থাকে, কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো রকমের কোনো ভুল নেই। ফ্রান্সের একজন বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি, তিনি যখন শুনলেন যে বিশ্বের মধ্যে একটা কিতাব এমন আছে 1400 বছরের পূর্বের কিতাব, কিন্তু তার মধ্যে কোন রকমের কোনো ভুল নেই, তিনি বললেন আচ্ছা, কেমন করে সম্ভব, কেমন করে হতে পারে যে কিতাব তার মধ্যে কোনো ভুল থাকবে না? আমি তার ভুল ধরবো, আমি তার মধ্যে ভুল বার করব। তাই সেই ডক্টর মরিস বুকাইলি, তিনি খ্রিস্টান ছিলেন, দেখলেন যে কোরআন শরীফ এটা তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, অতএব আমাকে আরবি শিখতে হবে। তিনি চাইলে তিনি ইংরেজিতে, অন্যান্য ভাষাতেও কোরআন পেয়ে যেতে পারতেন, কিন্তু বললেন যে না, আমি যে ভাষার কোরআন, সেই আসল ভাষা আমি শিখে সেই কোরআনের আমি ভুল ধরব। তাই তিনি 4 বছর ধরে আরবি শিক্ষা লাভ করলেন, আরবি ভাষা অর্জন করলেন। তারপরে তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথমে আল্লাহ তাবারক তাআলা বললেন যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো রকমের ভুল নেই, কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সংশয় নেই। তিনি বললেন আচ্ছা, আমি পুরো কিতাবটাকে আমি পড়ে দেখব। আস্তে আস্তে তিনি একটা দুটো করতে করতে তিনি পুরো কিতাবটা পড়ে ফেললেন। কোন রকমের ভুল তিনি দেখতে পেলেন না। তারপরে তিনি মনে করলেন যে এই কিতাব 1400 বছরের পুরানো, সেই পুরানো নুসখাটাকে আমাকে বার করতে হবে, পুরানো সেই কপিটা আমাকে বার করতে হবে। তার দ্বারাই আমি দেখব যে 1400 বছর পূর্বের সেই কপি আর এই কপির মধ্যে কোনো ভুল আছে কিনা। নিশ্চয়ই ভুল থাকবে, এত বছর পার হয়ে গেছে, কোনো ভুল থাকবে না, এটা কি হতে পারে? তিনি অনুসন্ধান করে জানতে পারলেন যে রাশিয়ার জাদুঘরে সেই 1400 বছর পূর্বের লেখা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কোরআন শরীফ মওজুদ আছে। সেখানে
সেই জাদুঘরে রাখা আছে, সেখান থেকে তিনি সংগ্রহ করলেন। তারপরে তিনি এই 1400 বছরের পরের কোরআন শরীফ এক কপি নিলেন এবং এক এক করে তিনি মিলিয়ে যেতে লাগলেন। দেখলেন যে না, সেই 1400 বছর আগে যে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, সেই কোরআন শরীফ আর এই কোরআন শরীফের মধ্যে একটা অক্ষরের কোনো জায়গায় কোনো কম বেশি নেই, এমনকি একটা নুকতারও কম বেশি নেই, একেবারে হুবহু তার মিল রয়েছে। সুবহানাল্লাহ। তিনি যত সেই কোরআনটা পড়তে লাগলেন তত তার ভুল ভাঙতে লাগলো এবং তিনি পড়তে পড়তে তিনি বুঝতে পারলেন যে এই কোরআন শরীফটা এটা কোনো মানুষের লেখা নয়, কোনো মানবের লেখা নয়, পৃথিবীর কোনো কেউ এটা এইরকম একটা কিতাব লিখতে পারে না, এটা একমাত্র আল্লাহ তাবারক তাআলার দিত কিতাব। তিনি তার নিজের কাছ থেকে এই কিতাব তিনি দান করেছেন, তাই এর মধ্যে কোনো রকমের কোনো ভুল নেই। সেই মরিস বুকাইলি তিনি পুরা কোরআন শরীফটা পড়লেন। কোরআন শরীফটা পড়ার পরে তিনি বুঝতে পারলেন যে এর মধ্যে তো কোনো ভুল নেই, বরং এর মধ্যে প্রতিটা জায়গায় আল্লাহ তাবারক তাআলা সায়েন্স এবং বিজ্ঞানকে তিনি ভরে দিয়েছেন। তাই তিনি কোরআন শরীফের ভুল ধরতে এসেছিলেন, কিন্তু তিনি বলছেন যে আমি কোরআনের ভুল ধরতে এসেছিলাম, তাই 4 বছর ধরে এই আরবি ভাষাকে আমি শিখেছি, কিন্তু কোরআন আমার ভুল ধরে দিয়েছে যে তুমি যে পথে আছো, তুমি খ্রিস্টান, তোমার সেই গ্রন্থ ঠিক নয়, তোমার সেই গ্রন্থ পরিবর্তন হয়েছে, ওর মধ্যে অনেক রকমের পরিবর্তন করা হয়েছে, তাই তোমার পথ হলো ভুল। তাই মরিস বুকাইলি তিনি থাকতে পারলেন না, তিনি কলমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যিনি কোরআন শরীফের ভুল ধরতে এসেছিলেন, তিনি কোরআন শরীফের কাছে হেরে গেলেন, কোরআন শরীফের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলেন যে আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। যে কোরআনের ভুল ধরতে এসেছিলাম, সেই কোরআন আমার ভুল ধরে দিয়েছে যে তোমার পথ হলো ভুল, তোমার রাস্তা হলো ভুল। তাই সেই কোরআন শরীফ তিনি গবেষণা করে একটা বই লিখেছিলেন, দ্য বাইবেল অ্যান্ড কোরআন অ্যান্ড সায়েন্স, এবং তার বাংলাও বেরিয়েছে, ইসলাম এবং বাইবেল এবং কোরআন। এই জন্য এই কোরআন শরীফ এটা আল্লাহ তাবারক তাআলার দিত কিতাব। এই কোরআন শরীফকে আল্লাহ তাবারক তাআলা তিনি হেফাজত করেছেন, প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা নুকতাকে, প্রত্যেকটা জের জবরকে। তাই আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি এবং আমি হেফাজত করব। কিয়ামত পর্যন্ত তিনি হেফাজত করবেন। কেউ এর একটা অক্ষরকে পরিবর্তন করতে পারবে না, কেউ একটা নুকতাকে পরিবর্তন করতে পারবে না, কেউ একটা জের জবরকে পরিবর্তন করতে পারবে না। সেটা কাদের মাধ্যমে? এই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে, যারা এই পবিত্র কোরআন শরীফকে নিজেদের বুকের মধ্যে সংরক্ষণ করে চলেছে, হাফেজ হয়ে চলেছে। আজ এই মাদ্রাসা জলসা, এখানে বহু ছাত্ররা তারা পাগড়ি নেবে, যারা এই কোরআন শরীফটা নিজের বুকের মধ্যে সংরক্ষিত করেছে এই মাদ্রাসার মাধ্যমে। অতএব সেই পবিত্র কোরআনের খেদমতে যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা আল্লাহ হেফাজত করছেন এবং আমাদের সবাইকে সহযোগিতা করে সেই যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসাতে আমাদেরকে সবাইকে হেফাজত করতে হবে। তার সহযোগিতায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংরক্ষিত এবং সুরক্ষিত করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।